গঙ্গার পলিমাটিতে গড়া মুর্শিদাবাদ যেমন ইতিহাসের সাক্ষী, তেমনি আধুনিক মুর্শিদাবাদের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অধ্যায় অধীররঞ্জন চৌধুরী। তার রাজনৈতিক জীবনের শুরুটা ছিল বসন্তের ঝোড়ো হাওয়ার মতো। বামপন্থী আদর্শের চারাগাছ থেকে তিনি যখন জাতীয় কংগ্রেসের বিশাল ময়ূরূহে পরিণত হলেন, তখন থেকেই জেলার ভাগ্যকাশে পরিবর্তনের মেঘ ঘনীভূত হতে শুরু করে। 1999 সালে বহরমপুর লোকসভা কেন্দ্রে তার জয় ছিল কেবল এক প্রার্থীর জয় নয়, বরং কয়েক দশকের স্থবির বাম দুর্গের পতনের এক শঙ্খধ্বনি। উন্নয়নের কারিগর, মাটির মানুষের স্বপ্নদ্রষ্টা অধীর চৌধুরী রাজনীতিকে দেখেছিলেন সেবার দর্পণ হিসাবে। তার হাত ধরেই মুর্শিদাবাদ পেয়েছে আধুনিকতার স্পর্শ। কান্দি মহকুমার মানুষের কাছে বর্ষাকাল ছিল এক যন্ত্রণার নাম। অধীর চৌধুরী যেন ভগীরথের মতো কেন্দ্রীয় সরকারের থেকে কান্দি মাস্টার প্ল্যান ছিনিয়ে আনেন, যা হাজারো কৃষকের চোখের জল মুছে হাসিতে রূপান্তর করেছিল। মুর্শিদাবাদ ও নদিয়ার বিচ্ছিন্ন আত্মাকে এক সুতোয় বাঁধতে তিনি হিমালয়ের সদৃশ বাধা পেরিয়ে নির্মাণ করেন রাধানগর ব্রিজ। গঙ্গা ও ভাগীরথীর ওপর তার তৈরি করা একের পর এক সেতু যেন কেবল কংক্রিটের কাঠামো নয়, বরং মানুষের হৃদয়ের সেতু বন্ধন। নসিপুর আজিমগঞ্জ রেল ব্রিজ পরিকল্পনা থেকে শুরু করে জেলার প্রতিটি মানুষের সুবিধার্থে ডবল রেল লাইন ও বৈদ্যুতিকরণ ছিল তার উন্নয়নের সিগনেচার। পাসপোর্ট সেবা অফিস বা আলিয়া ক্যাম্পাসের মতো প্রতিষ্ঠানগুলো তারই দূরদর্শী চিন্তার ফসল। অধীর চৌধুরীর আমলের বহরমপুর ছিল এক নিশ্চিন্ত আশ্রয়ের নাম। উপমা দিয়ে বললে তিনি ছিলেন সেই অতন্দ্র প্রহরী, যার ছত্রছায়ায় অন্ধকার নামলেও শহরের অলিতে গলিতে মহিলারা নির্ভয়ে বিচরণ করতে পারতেন। ইফটিজিং বা অশুভ শক্তির দাপট তার লৌহ কঠিন শাসনের সামনে কর্পূরের মতো উবে গিয়েছিল। সাধারণ রিক্সা চালক থেকে শুরু করে প্রান্তিক শ্রমিক, কারো সাধ্য ছিল না কোনো দালালের মাধ্যমে তাদের রক্ত ঘামানো উপার্জন কেড়ে নেয়ার। তিনি ছিলেন সেই অতীন্দ্র পাহাড়, যা সাধারণ মানুষকে সব অন্যায় থেকে আড়াল করে রাখত। ভারতবর্ষের বর্তমান রাজনীতি যখন ধর্মের মেরুকরণে ক্ষতবিক্ষত, তখন অধীর চৌধুরী মুর্শিদাবাদে গেয়েছেন সম্প্রীতির গান। 70% মুসলিম অধ্যুষিত জেলায় তিনি প্রমাণ করেছিলেন উন্নয়ন ও ভালোবাসা কোনো ধর্মের সীমানা মানে না। তারই জাদুকরী প্রভাবে মুর্শিদাবাদের মানুষ মুসলিম প্রার্থী থাকা সত্ত্বেও প্রণব মুখোপাধ্যায়ের মতো ব্রাহ্মণ নেতাকে সাদরে গ্রহণ করেছিলেন। আবু তাহের খান বা আবু হানার মতো ব্যক্তিত্বদের নেতৃত্বে আনা, কিংবা সংখ্যালঘু নারী সিদ্দিকা বেগমকে জেলা পরিষদের সভাধিপতি করা ছিল বাম তৃণমূল আমলের চেয়েও অনেক বেশি প্রগতিশীল পদক্ষেপ। কাটরা মসজিদের দাঙ্গা ছায়া যখন জেলাকে গ্রাস করতে চেয়েছিল, তিনি শান্তির দূত হয়ে পথে পথে ঘুরে ভ্রাতৃত্বের বীজ বুনেছিলেন। 2020 সালের লকডাউন যখন পরিযায়ী শ্রমিকদের জীবনে আমাবস্যার অন্ধকার নিয়ে এলো, তখন অধীর চৌধুরী জ্বলে উঠলেন প্রদীপের মতো। যখন সরকার ও প্রশাসন নীরব দর্শক, তখন তিনি কেরালা থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করে নিজের জেলার সন্তানদের মায়ের কোলে ফিরিয়ে আনলেন। বিরোধীরা যখন একে করোনা এক্সপ্রেস বলে উপহাস করছিল, তখন অধীর চৌধুরী প্রমাণ করেছিলেন
যে রাজনীতির ঊর্ধ্বে মানবতা। শ্রমিকদের কাছে তিনি ছিলেন সেই ধ্রুবতারা যা দুর্যোগের রাতেও সঠিক পথ দেখায়। 2024 সালের লোকসভা নির্বাচনে হয়তো সংখ্যার বিচারে তার পরাজয় হয়েছে, কিন্তু মুর্শিদাবাদের মাটির সাথে তার যে হৃদয়ের টান তা কোনো ইভিএম মেশিন পরিমাপ করতে পারবে না। অধীর রঞ্জন চৌধুরী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি মুর্শিদাবাদের মানুষের কাছে এক বিশ্বাসের নাম, এক ভরসার পাহাড়। ক্ষমতা আসুক বা যাক, অধীর চৌধুরী মুর্শিদাবাদের ইতিহাসে সেই নাম যিনি শিখিয়েছেন ক্ষমতা ভোগ করার জন্য নয়, মানুষের সেবা করার জন্য। মুর্শিদাবাদের প্রতিটি ধুলিকণা আর নদীর কলতানে আজও প্রতিধ্বনিত হয় এক অদম্য যোদ্ধার নাম, অধীর রঞ্জন চৌধুরী।